নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ডাঁটা দিয়ে আলু দিয়ে সবজি। তার জন্য আমি সবার প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তারপরে আমি আলুগুলো সাইজ মতন কেটে নিয়েছি, ডাঁটাও কেটে নিয়েছি, লঙ্কা স্বাদ মতন নিয়ে নিয়েছি। তার সাথে নিয়েছি লবণ হলুদ চিনি এবং কালো জিরা। কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। আস্তে আস্তে চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। পুরো চিংড়ি মাছটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি, নাহলে যদি তুমি হাই ফ্লেমে ভাজো তাহলে চিংড়ি মাছগুলো ভিতর থেকে কাঁচা কাঁচা থাকবে। সেজন্য আমি লো টু মিডিয়াম ফ্লেমে ভেজেছি। চিংড়ি মাছগুলো লাল লাল হয়ে এসেছে, তো আমি একটা পাত্রে তুলে রেখেছি। তারপরে আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে সেটার মধ্যে আমি কালো জিরা ফোড়ন দিয়েছি, সাথে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো ফোড়ন দিলাম। ফোড়ন হয়ে আসলে তার মধ্যে আমি আলু ডাঁটা যেগুলো ছিল সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। তারপর আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেলে আমি সেটার মধ্যে পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ দিয়েছি, দিয়ে সবজিটাকে ভালো করে নাড়াচাড়া করে মিক্সড করে নিয়েছি, যাতে লবণ এবং হলুদটা সব সবজিতে সমান পরিমাণে ঢোকে। তারপরে আমি স্বাদ মতন চিনি দিয়েছি। চিনিটা দেওয়ার পরে ভালো মতন আমি চিনিটা মিক্সড করে নিয়েছি। সবজিটা ভাজা ভাজা হয়ে আসলে দেখে নাও। তারপরে আমি পরিমাণ মতন 1 কাপ মতন জল দিয়েছি। আমি যেহেতু একটু জলা জলা খাবো ভাত দিয়ে, তাই আমি জলের পরিমাণটা একটু বেশি রেখেছি। সবজিটা সিদ্ধ হবার জন্য আমি কিছুতে একটা দিয়ে ঢেকে দিয়েছি। 5 থেকে 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপরে আমি দেখলাম আলু এবং ডাঁটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আলু এবং ডাঁটাগুলো ঠিকঠাক সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ভেজে রাখা চিংড়িগুলো কড়াইতে ঢেলে দিলাম। তারপরে আমি 1 থেকে 2 মিনিটের জন্য আবার একটু ঢেকে দিলাম। তারপরে আমার সবজিটা রেডি হয়ে গেছে। আমি একটু সবজিটাকে জলা জলাই রেখেছি, কারণ আমি ভাত দিয়ে মেখে খাবো। তো আমার আলু ডাঁটা চিংড়ি মাছের সবজি রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক অ্যান্ড কমেন্ট করো।